শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই বসু মল্লিক বাড়িতে নেমে আসে গভীর বিষাদের ছায়া। রেশমির বিদায়ের মুহূর্তে গোটা বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। কাননবালা দেবী রেশমিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কাপা গলায় তিনি আক্ষেপ করে বলেন, ছোট মেয়ে হয়েও রেশমির ভবিষ্যৎটা তিনি নিজের হাতে সুন্দর করে গড়ে দিতে পারলেন না। দিদিভাইয়ের চোখের জল দেখে রেশমির মনও নরম হয়ে যায়, তার চোখও ভিজে ওঠে। তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করে সে। একটু দূরে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল সুধা আর ইমন। পরিস্থিতি দেখে সুধা আর চুপ থাকতে পারে না। সে সরাসরি কিংসুক লাহিড়ীর সামনে গিয়ে কঠিন স্বরে জানিয়ে দেয়, রেশমি তার আপন বোনের মতো। ভাগ্যের চক্রে সে এমন একজন মানুষের হাতে পড়েছে যাকে সে মোটেই বিশ্বাস করে না। ইমনও স্পষ্ট ভাষায় যোগ করে, রেশমির এক ফোঁটা অশ্রুও যদি ঝরে, তার ফল ভোগ করতে হবে কিংসুককেই। সুধা হুঁশিয়ারি দিয়ে বলে, রেশমির কষ্টের হিসেব তারা সুদে আসলে ফেরত দেবে। সব অভিযোগের মাঝেও কিংসুক শান্ত মুখে ভদ্রতার অভিনয় চালিয়ে যায়। সে প্রতিশ্রুতি দেয়, রেশমির জীবনের সমস্ত পুরনো যন্ত্রণা মুছে দিয়ে তাকে সুখে রাখবে। এই সময় নকল তেজ সুধার কাছে এসে নিচু স্বরে কটাক্ষ করে। সে বলে, অন্যের কথা না ভেবে সুধা নিজের ভবিষ্যৎ নিয়েই ভাবা উচিত। অচেনা একজন মানুষকে স্বামী হিসেবে মেনে নিয়ে সারা জীবন কাটানো কতটা কঠিন হতে পারে সে কথাও মনে করিয়ে দেয়। কথাগুলো শুনে সুধার মনে সন্দেহ আরও ঘনীভূত হয়। এই লোকটা নিশ্চয়ই আসল তেজ নয়, কিন্তু হাতে কোনো প্রমাণ না থাকায় সে চুপ করে থাকতে বাধ্য হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায়, রেশমি আর কিংসুক গাড়িতে করে নতুন জীবনের পথে রওনা দিয়েছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে কিংসুক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটছে। রেশমিকে হাতিয়ার বানিয়ে বসু মল্লিকদের সম্পত্তি আর ব্যবসার দখল নেওয়ার স্বপ্ন দেখে সে। পাশাপাশি সুধাকে আঘাত করার সুযোগও হাতছাড়া করতে চায় না। অন্যদিকে রেশমির মন ভরা দ্বন্দ্বে। যে মোহিতকে সে ভালোবেসেছিল সে বিপদের সময় তাকে ছেড়ে পালিয়েছে, আর যাকে সে একসময় অপছন্দ করত সেই কিংসুকই আজ পাশে দাঁড়িয়েছে। তাই সবকিছু মেনে নিয়ে স্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেয় রেশমি। হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থেমে যায়। ড্রাইভার জানায় গাড়িতে নাকি সমস্যা হয়েছে। কিংসুক নেমে বিষয়টা দেখতে যায়। ঠিক তখনই মুখ ঢেকে আসল তেজ, যার আরেক নাম বিচ্ছু, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তার ওপর। কোনো কথা না শুনেই সে কিংসুকটি মারতে শুরু করে আর হুঁশিয়ারি দেয় তার বোনকে সে কোনোদিনও পাবে না। পরিস্থিতি চরম ওঠে যখন তেজ কিংসুকের কপালে বন্দুক ঠেকিয়ে দেয়। একই সময় আরেকজন মুখোশধারী চুমকি গাড়ির দরজা খুলে রেশমিকে টেনে বের করতে চায়। সে বোঝাতে চেষ্টা করে কিংসুকের হাত থেকে বাঁচতে হলে এখনই পালাতে হবে, কিন্তু রেশমি কিছুতেই রাজি হয় না। চুমকিকে চিনতে না পেরে সে জোরে বলে ওঠে, কিংসুক এখন তার স্বামী, তাকে ছেড়ে সে কোথাও যাবে না। রেশমির এই সিদ্ধান্তে চুমকি আর আসল তেজ দুজনেই হতাশ হয়ে পড়ে। এরপর গল্প ঘুরে আসে সুধার ঘরে। সেখানে সামনে আসে এক চমকে দেওয়া তথ্য। তেজের আলমারি ঘাঁটতে গিয়ে সুধা কিছু ওষুধ খুঁজে পায়। ইমন সেগুলো দেখে অবাক হয়ে জানায়, এগুলো অ্যাংজাইটি আর উচ্চ রক্তচাপের ওষুধ, ঠিক যেগুলো সার্থক খেত। ইমনের কথায় প্রকাশ পায়, ছোটবেলা থেকেই সার্থকের মানসিক সমস্যা ছিল। নিয়মিত ওষুধ না খেলে সে অত্যন্ত হাইপার হয়ে উঠত। ইমন নিশ্চিত করে জানায়, সার্থককে সে নিজেই এই ওষুধ খাওয়াতো। কিন্তু এখানেই শুরু হয় বড় প্রশ্ন। সবার জানা মতে সার্থক তো এনকাউন্টারে মারা গেছে, তার উপর নকল তেজের উচ্চতাও সার্থকের চেয়ে বেশি। তাহলে এই মানুষটা কে যে সার্থকের ওষুধ খাচ্ছে? সুধা আর ইমন যখন এই রহস্য নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে নকল তেজ। তাদের কথার শেষ অংশ সে শুনে ফেলে। গম্ভীর স্বরে সে জিজ্ঞেস করে, কি খুঁজছে তারা? হঠাৎ তাকে সামনে দেখে সুধা আর ইমন আতঙ্কে একে অপরের দিকে তাকায়। আগামী পর্বে দেখা যাবে নকল তেজ সুধাকে চেপে ধরে বলছে, অনেক পালিয়েছ, এবার আর রক্ষা নেই। সুধা অদ্ভুতভাবে অচেতন হয়ে পড়ে আছে, আর নকল তেজ ভাবছে সুধা তো দুধ খায়নি, তাহলে হঠাৎ অজ্ঞান হলো কিভাবে? রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এই ছিল শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।